ওহে যারা ঈমান আনয়ন করেছ, এই আয়াতে আল্লাহ সবাইকে ডাক দেন নাই। কোরআনের কোন জায়গায় রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানব জাতিকে আল্লাহ ডাক দিয়েছেন। কোন জায়গায় রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল কাফিরুন বলেছেন, কাফেরদেরকে ডাক দিয়েছেন। কোন জায়গায় রব্বুল আলামিন মুনাফিকদেরকে ডাক দিয়ে কথা বলেছেন। কিন্তু আমি যে আয়াতের মধ্যে করেছি, আয়াতের মধ্যে রব্বুল আলামিন শুধুমাত্র ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছো। একজনের উপরে তিনি কে? সবাই কষ্ট করে বলেন তিনি কে? আল্লাহর প্রতি যার ঈমান আছে সে দুনিয়ার কাউকে ভয় করে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে মর্যাদা বেড়ে যায়, আমি আপনাদেরকে শুনিয়েছি। দ্বিতীয় নম্বর, আল্লাহ আমাকে আপনাকে যে ওয়ার্ডারটা দিলেন সেটা হলো কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। শুধুমাত্র মুখে বললাম আল্লাহকে ভয় করি, কিন্তু মিথ্যাবাদীদের সঙ্গে চললাম, হারামখোরদের সঙ্গে চললাম, এই আল্লাহর ভয়ের বিন্দু পরিমাণ দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করলে আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এখন এই পৃথিবীতে সবচেয়ে মহাসত্য, সর্বশ্রেষ্ঠ সত্য হলো একটি কিতাব। সবাইকে বলতে হবে সেই কিতাবের নাম কি? এই কোরআনে যে সত্য আছে, এই সত্যের চাইতে পৃথিবীতে আর কোনো সত্য হতে পারে নাকি? তার মানে আমাকে আপনাকে বুঝতে হবে ওয়াকুনু মা'আস সাদিকিনের দ্বারা বোঝানো হয় কোরআন যাদের সঙ্গে আছে আমাকে আপনাকে তাদের সঙ্গেই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন নিয়ে আমাকে আপনাকে চলতে হবে। এই কোরআন সবচাইতে বেশি দিন বর্ণনা করেছেন। এই কোরআন অনুযায়ী জীবন যিনি সবচাইতে সুন্দর করে সাজিয়েছিলেন তিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কোরআনটাকে সবচাইতে বেশি মেনেছেন। এই জন্য কোরআনের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে ডিরেকশন দিয়ে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া তোমাদের জন্য উত্তম আদর্শ। আমি আপনি দুনিয়ার কোন আদর্শের পিছনে যেতে পারবো না, নবীজিকে আদর্শ মানতে হবে। এটা একজন নির্দেশনা দিয়েছেন, তিনি কে? নবীজি হলেন আমাদের আদর্শ। নবীজিকে মেনে চলতে হবে। নবীজির ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবনই মানতে হবে। কি কথা বলেন? নবীজি আমাদের জন্য আদর্শ। এই পৃথিবীর এমন কোন নেতা নাই যেই নেতার গোটা জিন্দেগির সব কথা লিপিবদ্ধ আছে। একমাত্র আমার আপনার নবীজির গোটা জিন্দেগিকে লিপিবদ্ধ রাখার ব্যবস্থা একজনের ইশারায় হয়েছে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? দুনিয়াতে আমি আপনি কত নেতা দেখি, নেতার হয় 10 বছরের জীবন, 15 বছরের জীবন, শিক্ষকতার জীবন অথবা চাকরির জীবন, এগুলো নিয়ে কিছু জীবনীমূলক বই পাওয়া যায়। কিন্তু আমার আপনার নবীজির জীবনীটা এমন করে তুলে ধরা হয়েছে, নবীজি টয়লেটে কোন পা দিয়ে ঢুকেছেন, টয়লেট থেকে কোন পা দিয়ে বের হয়েছেন, সেটাও লিখিত আকারে আছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি তার স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করেছেন, হাদিস গ্রন্থের মধ্যে এগুলো আছে না নাই? নবীজি প্রতিবেশীর সঙ্গে কেমন সম্পর্ক করেছেন, হাদিস গ্রন্থের মধ্যে পাওয়া যায়। সবকিছু রব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেছেন। এত কিছু স্পষ্ট হওয়ার পরেও যদি আমি আপনি নবীজিকে বাদ দিয়ে অন্য কোন আদর্শের পিছনে দৌড়াই, তাহলে বুঝতে হবে আমার আপনার মতো কপাল পরা দুনিয়াতে আর একটাও নেই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা শুধু বুঝলেই হবে না, কোরআনটাকে মানতে হবে। এই কোরআনকে শুধুমাত্র মুখে স্বীকার করলে হবে না, এই কোরআনটাকে সমাজের পাতায় বাস্তবায়ন করতে হবে। আবু জাহেল তো কোরআন বুঝেছে, আবু জাহেল কোরআন ঠিকই বুঝেছি। আপনাদের ঘটনা জানা আছে, বিস্তারিত ঘটনার দিকে আমি যাব না। নবীজি যখন রাতের বেলা কোরআন তেলাওয়াত
তেলাওয়াত করতেন। নবীজির ঘরের কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনেছে, এমন মনোযোগ দিয়েছে, রাত কখন পেরিয়ে গিয়েছে আবু জাহেল বুঝতেই পারে নাই। কি কথা বলেন? আবু জাহেল কোরআন বুঝেছে, কিন্তু ওই হারামখোর হবে। যদি কোরআনটা মেনে নেয় তাহলে তো হারাম করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশে বড় বড় চেয়ারে বসে কলমের খোঁজা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে এমন লোক আছে না নাই? কলমের খোঁজা দিয়ে যে সমস্ত অফিসার লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে নিচ্ছে, জনগণকে অধিকার থেকে বঞ্চিত করছে, এই সমস্ত চোরদের শাস্তি কেমন হবে? কোরআনের মধ্যে সেটা আছে না নাই? সবাই কষ্ট করে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পৃথিবীতে পাঠিয়েছেন, নবীজি সবার জন্য আদর্শ। যখন কোনো বিচারক তার চেয়ারে বসবে, বিচারকের চেয়ারে বসার পরে যখন বিচার ফায়সালা করবে, নবীজির জীবনীতে বিচার ফায়সালা আছে না নাই? এই পৃথিবীতে বিচারকের সম্মান আছে। প্রধান বিচারপতি হয়, জেলা জজ হয়, ম্যাজিস্ট্রেট হয়, সম্মান তাদের আছে না নাই? এদের সম্মান দুনিয়াতে আছে, আখিরাতের সম্মান হবে। তবে শর্ত হলো ন্যায় বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাই আমাদের কঠিন ময়দানে মানুষ কাউকে স্মরণে রাখবে না, মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না, মানুষের পায়ে কোনো স্যান্ডেল থাকবে না। ওই দিন কার শরীরে পোশাক নাই এই চিন্তা ওই দিন কেউ করবে না। সবাই শুধু এনএফসি এনএফসি করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? ওই দিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ওই দিন আমাদের কঠিন মুখোমুখি আমাকে আপনাকে হতে হবে। ওই দিন যদি আমি আপনি বাঁচতে চাই, ওই দিন যদি আমি আপনি আমার আপনার সম্মানটাকে রক্ষা করতে চাই, তাহলে এই পৃথিবীতে একজনকে ভয় করতে হবে। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। আমি যে কথা বলতে গিয়েছিলাম, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন কেউ কাউকে চিনবে না, মানুষ নিজের ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, ওই দিন আল্লাহর আরশের ছায়া থাকবে। আল্লাহর আরশের ছায়ার মধ্যে রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে জায়গা দেবেন। সবাই কষ্ট করে বলেন তো কয় শ্রেণী? কষ্ট করে বলেন কয় শ্রেণী? 7 শ্রেণীকে জায়গা দেবেন। 1 নম্বর আল্লাহ বলেছেন ইমামুন আদিলুন, যেই মানুষটা হবে ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক। তার মানে ন্যায়পরায়ণ বিচারকের দুনিয়াতেও যেমন সম্মান আছে, আখিরাতেও সম্মান আছে। কি কথা বলেন? আজকে কষ্ট নিয়ে বলতে হয়, আমার দেশে যারা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি করছে, হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করে ফেলছে, এদের কিন্তু সবারই সার্টিফিকেট আছে, কেউ কিন্তু মূর্খ নয়। কি কথা বলেন? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আলোচনা চলবে? চলবে? কথা থাম। এই কথা বলছে সারা এই কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত সূর্য উদিত হয়, পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা আমাদের পক্ষে আছেন আল্লাহকে দেখা। তার মানে সারা রাত অসুন্দর কেউ তাকবীর দেন না। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, সব জায়গায় জালো, আদালতে জালো। নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। বলেন আমিন, বলেন আমিন। একটু আলসেমি দূর করে দিলাম। বিরক্ত হলেন? বিরক্ত হলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করবেন। বলেন আমিন। সম্মানিত ভাই, আমি যে কথা বলতে গিয়েছিলাম, আজকে আমার দেশে দুর্নীতি আছে, আমার দেশে একে অপরকে ঠকিয়ে দেয়,
জর্জার করে লোকটা এমন কাজ করতে চায়। আজকে দিনে আমাদের সামনে কোরআনটাকে আমরা রেখে দিয়েছি, কোরআন শুধু আমি আপনি তেলাওয়াত করি। এই কোরআনের বাস্তবায়ন যদি আমার আপনার দেশে থাকতো, তাহলে কোরআনের খোঁজা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে কারো সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? নবীজির দরবারে নবীজি বসে আছেন, নবীজির কাছে চুরির বিচার এসেছে, ঘটনা আপনাদের জানা আছে, আমি সেই দিকে যাব না। নবীজি বললেন সাক্ষ্য হাজির করো। সাক্ষ্য প্রমাণ যখন হাজির করা হয়েছে, নবীজি দেখলেন বনু মাখজুম গোত্রের ফাতেমা সে তো সত্যিই চুরি করেছে। চোর চুরি করলে হাত কেটে দাও, বিধানটা মূলত কার বিধান? কষ্ট করে বলেন তো কার বিধান? নবীজি আল্লাহর বিধানের হলো কি? চুরির ফয়সালা দিয়ে দিলেন। তিনি বললেন হাতটা কেটে দাও। যখন হাত কেটে দেওয়ার বিধান দিয়েছেন, ওই সম্ভ্রান্ত করেন মহিলা, সম্পদের অভাব তো তার নাই, বংশের লোকজনের চিন্তা হলো নবীজি রায় দিয়েছে, এই রায়ের বিরুদ্ধে তো কোনো কথা বলা যাবে না। তবে যেহেতু চুরি করে ফেলেছে, রায় যেহেতু এসেছে, জরিমানা দিয়ে যদি হাতটাকে বাঁচাতে পারি, হাতটাকে হেফাজত করতে পারি। নবীজি বারবার সুপারিশ পৌঁছাবে কে? কার দেওয়ার সাহস? ওমরের কাছে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন নবীজির কাছে গিয়ে এই সুপারিশ করার সাহস আমার নাই। তো ওমরের কলিজায় সাহস আছে না নেই? বলেন বলেন, আছে না নেই? হযরত ওমরের এমন সাহস ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে শয়তান পর্যন্ত ভয় করেছে। কি কথা বলেন? হযরত ওমর যে রাস্তায় হেঁটেছে, শয়তান ভয় সে রাস্তায় যায় না। বলেন আল্লাহু আকবার। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি নবীর কাছে গিয়ে সুপারিশ করব, এই সাহস আমার নাই। নবীর নাতি ছিলেন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখনও প্রাপ্তবয়স্ক হয়ে ওঠেন নাই, ভারততার মধ্যে আসে নাই। নবীজির নাতি পালক সন্তান যায়েদ ইবনে হারেসার সন্তান, পালক পুত্রের সন্তান, ছেলের সন্তান, অর্থাৎ নাতির সঙ্গে দাদার সম্পর্ক সবচেয়ে বেশি ভালো হয়। কি কথা বলেন? দাদা নাতির একটা সম্পর্কই আলাদা, নানা নাতির সম্পর্কটাই সবসময় আলাদা হয়। কথা বলেন ঠিক কিনা? ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে গিয়ে বলা হয় নবীজির রায়ের বিরুদ্ধে আমরা কথা বলছি, রায়টাকে আমরা মেনে নিয়েছি, তবে জরিমানা দিয়ে যত অর্থদণ্ড ধারণ করা হোক না কেন, যত যা কিছু চাইবে দিয়ে দেওয়া হবে, বিনিময়ে আমরা হাতটাকে হেফাজত করতে চাই। নবীজি প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গে নবীজি রেগে গেলেন। নবীজি বলছেন ওসামা তুমি ওদেরকে বলে দাও, ওরা তো এসেছে বনু মাখজুম গোত্রের ফাতেমার হাতটাকে বাঁচানোর জন্য। এ ধর বনু মাখজুম গোত্রের ফাতেমা, আমার মেয়ে ফাতেমা, সেও যদি চুরি করত, তার নামে যদি এমন অভিযোগ পাওয়া যেত, আমি নিজে আমার মেয়ের হাত কেটে দিলাম। মানে আল্লাহু আকবার। তার মানে নবীজির সুন্নাত শুধুমাত্র দাঁড়িয়ে রাখা নয়, নবীজির সুন্নাত শুধুমাত্র মাথায় টুপি দেওয়া নয়, নবীজির সুন্নাত শুধুমাত্র লম্বা জামা নয়, এগুলো আমাকে আপনাকে অবশ্যই করতে হবে। তুমি নবীজির গুরুত্বপূর্ণ সুন্নাত হলো রাষ্ট্রীয় চেয়ারে বসে চোরের বিচার করা একটি কিতাব দে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলছে কিতাবের নাম কি? নবীজি যেমন চুরির ফয়সালা দিয়ে দিলেন, বিচারটা দিয়ে দিলেন, হাত কাটার বিধান দিয়ে দিলেন। আজকে আমার দেশে যেই সমস্ত অফিসারেরা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, এই সমস্ত অফিসারের শুধুমাত্র সাসপেন্ড কোনো শাস্তি হতে পারে না। একটা অফিসারের দুর্নীতি প্রমাণ হওয়ার পরে যদি ওই অফিসারকে সুপ্রিম কোর্টের সামনে, হাইকোর্টের সামনে কিংবা বাইতুল মোকাররমের সামনে নিয়ে একটা দুর্নীতিবাজ অফিসার হাত যদি কেটে দেওয়া হতো, ওই দৃশ্য দেখে দেশের বাকি অফিসারগুলো মুহূর্তের মধ্যে আল্লাহ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললে হুজুররা খারাপ হয়ে যায়। হুজুরকে নিয়ে আসছি ওয়াজ করবে, হুজুর আবার চুরির বিচারের কথা বলে কেন? এমন কথা বলা আল্লাহর কাছে নাই। আবু জাহল বলছিল, চাচা আবু তালেবকে বলা হলো তুমি তোমার ভাতিজাকে জানিয়ে দাও, সে যদি নারী চাই তাকে নারী দেওয়া হবে, বাড়ি চাইলে বাড়ি দেওয়া হবে, সম্পদের পাহাড় চাইলে তাকে সম্পদের পাহাড় দিয়ে দেওয়া হবে, তবে শর্ত হলো সে একাকী ইবাদত করবে, আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবে না। নবীজি বললেন চাচা আপনাদেরকে পাল্টা কথাটা জানিয়ে দিন, আমার এক হাতে যদি চন্দ্র দেওয়া হয় আর এক হাতে যদি সূর্য দেওয়া হয়, তবুও সেগুলোকে আমি প্রত্যাখ্যান করব। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কোনো
কিতাবটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদের মধ্যে যারা মুত্তাকি বান্দা হবে, মুত্তাকি বান্দাদের গাইডলাইনটা হবে আল কোরআন। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনটা হলো মুত্তাকিদের জন্য গাইডলাইন। আবার একই কথা রব্বুল আলামিন একই সূরার মধ্যে বলেছেন হুদাল্লিন নাস, এটা মানব জাতির জন্য হেদায়েত। কি কথা বলেন, কি কথা বলেন? সম্মানিত আমার ভাইরা, এই হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনটা আমার আপনার মানতে হবে। এই কোরআন আমি আপনি তখনই মানতে পারবো যখন আমি আপনি একজনকে ভয় করবো, তিনি কে? সবাইকে বলবো তিনি কে? আল্লাহকে ভয় করে। দ্বিতীয় নম্বরে যখন আমি আপনি সত্যবাদীদের সঙ্গী হতে পারবো। যারা সত্যবাদী হয় তারা কখনো কাউকে ভয় পায় না, যে কোনো পরিস্থিতিতে একমাত্র ভরসা করে একজনের উপরে, তিনি কে? আল্লাহর প্রতি আমাদের ভরসা থাকতে হবে। প্রিয় আমার বন্ধুরা, প্রিয় আমার অডিয়েন্স, আমার দিনী ভাইরা, পর্দাওয়ালার মা বোনেরা, আমার আপনার এই গাইডলাইনটা সবচাইতে বেশি যিনি মান্য করেছেন তিনি হলেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চরিত্রের ব্যাপারে আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হয়েছে, নবীর চরিত্র সম্পর্কে একটু বলুন। নবীর চরিত্র সম্পর্কে বলতে বলা হলো, আয়েশা সিদ্দিকা বলেন আকরাআতাল কোরআন, তুমি কি কোরআন পড়ো নাই? বলে হ্যাঁ পড়েছি, না আমি কোরআন পড়েছি। যদি কোরআন পড়েই থাকো তাহলে জেনে রেখে দাও, কানা খুলুকুল কোরআন, নবীর চরিত্রটাই হলো আল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। নবীর চরিত্র, নবীর জীবনী সবগুলো লিপিবদ্ধ আছে এই কোরআনের পরে। যে কিতাবের গুরুত্ব সবচেয়ে বেশি, সেই কিতাবের নাম হলো বুখারী শরীফ। কি কথা বলেন? বুখারী শরীফ যিনি লিপিবদ্ধ করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার একটাই চিন্তা ছিল নবীর জীবনে তিনি লিখতেন। যেখানেই তিনি নবীর কথা পাইতেন, যেখানে তিনি নবীর কোন আমল পাইতেন, সেখানে হাজির হয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। যত লম্বা পথ হোক না কেন, আল্লাহ ভরসা করে তিনি বাড়ি থেকে বের হতেন। বাড়ি থেকে তিনি বেরিয়ে পড়তেন, মাসের পর মাস তিনি বাড়ির বাহিরে থাকতেন। দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। একবার তিনি বাড়ি থেকে বের হয়েছেন। আমরা যখন লম্বা সফরে বের হই, লম্বা সফরে বের হওয়ার পরে আমাদের প্রস্তুতি নিয়ে বের হতে হয়। যতদিন বাইরে থাকবো কি পোশাক আশাক লাগবে এগুলো গুছায় নেই, কেমন টাকা পয়সা লাগবে সেগুলো সঙ্গে নিয়ে নেই। বর্তমান সময়ে আমার কাছে টাকা না থাকলেও চলে, কারণ মোবাইলের মধ্যে টাকা আছে না নাই? নগদ, বিকাশ, রকেট সেগুলো আছে না নাই? মোবাইল ব্যাংকিং, মোবাইলে বসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেন করা যায়। কিন্তু আগের দিনে তাদের সহজ ছিল না। আগের দিনে বাড়ি থেকে বের হলে সহায় সম্পদ যা আছে সঙ্গে করে নিয়ে যাওয়া লাগতো। ইমাম বুখারী তিনি জানতে পেরেছেন বহুদূর তাকে যাইতে হবে। একটা জায়গায় গেলে তিনি নবীজির মুখ নিশ্চিত কথা তিনি জানতে পারবেন, নবীজির আমল সম্পর্কে তিনি জানতে পারবেন। নবীজির আমল তার জানার ইচ্ছা হলো, তিনি আগ্রহ নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন। বাড়ি থেকে বের হয়েছেন, বের হওয়ার সময় লম্বা পথ তাকে বাইরে থাকতে হবে। তিনি বাড়ি থেকে বের হওয়ার সময় 1000 দিনার সঙ্গে করে বের হয়েছেন। সবাইকে কষ্ট করে বলেন তো কত দিনার? 1000 দিনারে তিনি বাড়ি থেকে বের হয়েছেন। পথ চলছেন, চলতে চলতে নদীপথ সামনে পড়ে গেল। নদীপথে নৌযানে চলতে হয়। তিনি নৌযানে চলে গেলেন। নৌযানে যখন চললেন, পাশের যিনি যাত্রী তার সঙ্গে কথোপকথন শুরু করে দিয়েছে। ছোট্ট একটা ঘটনা আছে, বললে বিরক্ত হবেন নাকি? পাশের যাত্রীর সঙ্গে তিনি কথা বলা শুরু করেছেন। মানুষের সম্পর্ক 3টা জায়গায় অটোমেটিক হয় না? কয় জায়গা বলেন? কয় জায়গায়? 3 জায়গায় অটোমেটিক হয়ে গেছে। যাত্রা পথে আপনারা যদি চৌরাস্তা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান, আপনাদের হাতে 4-5 ঘন্টার সময় নিয়ে গাড়িতে চড়তে হয়। কি কথা বলেন? 4-5 ঘন্টার পাশের যাত্রী কোনোদিনই দেখা হয় নাই। 2 জনের মধ্যে এমন গল্প শুরু হয়েছে। একটা পর্যায়ে রাতের বেলা ঢাকায় পৌঁছে গিয়েছে। পাশের যাত্রী বলছে, ভাই আপনি রাত করে এত দূর যাবেন, যাওয়ার দরকার না, আমার বাড়ি কাছেই আছে। আজকে রাতে আমার বাড়িতে মেহমান হয়ে
আগামীকালকে আপনি আপনার কাজ করিয়েন, এমন ঘটনাও কিন্তু ঘটে। কি কথা বলেন? আর একটা হলো হসপিটালে গেলে এখানে বিড়ি খাই কে আশেপাশে? হ্যাঁ, বিড়ি যাই খায় ভাই দূরে গিয়ে খাচ্ছে, পিছনে বিড়ি খাচ্ছে, বিড়ি দূরে গিয়ে খাচ্ছে। সম্মানিত দিনী ভাইরা, বিরক্ত হলেন। সম্মানিত দিনী ভাইরা, পর্দার মা বোনেরা, মানুষের সম্পর্ক হয় যাত্রাপথে, আরেকটা সম্পর্ক হয় হসপিটালে। কি কথা বলেন? কোনোদিনও দেখে নাই পাশের বেডের রোগী এমন সম্পর্ক হয়েছে, মনে হয় নিজের রক্তের চাইতে ভালো সম্পর্ক আছে না? নাই। তারপর হসপিটালের সম্পর্ক হয়, আরেকটা সম্পর্ক হয়, সেটা হলো জেলখানা। জেলখানায় সম্পর্ক একুরের জায়গা। জেলখানা থাকার দরকার আছে না? নাই। অপরাধীরা অপরাধ করবে, আলোচনা ধীরে ধীরে শুরু হচ্ছে। বিরক্ত হচ্ছেন? আলোচনা কিন্তু শুরু হচ্ছে, এখন শুরু হয় না, শুরু হওয়ার পথে। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে বলছেন, কখনো মাসাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আর সত্যবাদীদের সঙ্গী হওয়ার পরে তোমাদের কর্মসূচি হবে দুইটা। কয়টা কর্মসূচি? দুইটা কর্মসূচি। রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। সত্যবাদীদের সঙ্গী হও, আর সত্যবাদীদের সঙ্গী হওয়ার পর তোমাদের দায়িত্ব হলো, তোমরা কুনতুম খায়রা উম্মাহ, উত্তম জাতি তোমরা হয়ে যাবে। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তবে শর্ত হলো দুইটা কাজ করবে। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। অসৎ কাজে যখন বাধা প্রদান করতে যাও, কেউ যদি অসৎ কাজ করেই ফেলে, তাকে জেলখানায় ঢোকাতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? তাহলে জেলখানা থাকবে, জেলখানায় সম্পর্ক হয়, জেলখানায় সম্পর্ক হয়, ঠিক আছে। তবে জেলখানায় থাকবে খারাপ মানুষ না ভালো মানুষ? বলেন। আমার দেশে জেলখানায় ভালো মানুষও থেকেছে। কি কথা বলেন? তার মানে জেলখানায় যখন ভালো মানুষ থাকবে, বুঝতে হবে বাইরে রয়েছে জালেম, বাহিরে রয়েছে স্বৈরাচার। কি কথা বলেন? কি কথা বলেন? আর জেলখানায় যখন খারাপ মানুষ থাকবে, বুঝতে হবে বাহিরে আছে ন্যায় বিচারক। কথা বলেন ঠিক কিনা? ন্যায় বিচারককে আরশের নিচে একজন জায়গা দেবেন, তিনি কে? সবাইকে বলো তিনি কে? আমার দেশের শাসক ন্যায় বিচারক হয়ে ওই আরশের নিচে জায়গা পাক, এটাই আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? তবে এমনিতেই আরশের নিচে জায়গা পাবে না, আরশের নিচে জায়গা পাবে যদি একজনকে ভয় করে, তিনি কে? সবাইকে বলো তিনি কে? আমার দেশে আমরা দেখেছি ভালো মানুষকে জেলখানায় রাখা হয়েছে, নতুন করে বাংলাদেশে আবার ভালো মানুষ জেলখানায় থাকুক, এটা কিন্তু আমরা কখনোই চাই না। কথা বলেন ঠিক কিনা? এই যে পরিবেশ আমরা পেয়েছি, কোরআনের কথা আজ থেকে 2 বছর আগে এই চৌগাছাতেই আমার মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছিল। এই কোরআনের বাধা, কোরআনের মাহফিলে বাধা আসুক, নতুন করে ওই সুযোগ আর বাংলার জমিনে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধ হব, একমাত্র ভয় করবে একজনকে, তিনি কে? নতুন করে কেউ স্বৈরাচার হওয়া, এই দেশে নতুন করে কেউ কোরআনের উপরে চক্ষু রাঙানি দেবে, এটা আমরা সহ্য করবো না। কি কথা বলে? এটার জন্য শুধু মুখে কথা বললে হবে না, শুধু মাহফিলের মধ্যে ঠিক বললে হবে না। কথা বলেন ঠিক কিনা? নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সুন্দর করে সাজাতে হবে। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার জগদীশপুরের মা বোনেরা, কথাগুলো বোঝার চেষ্টা করুন। চৌগাছার মা বোনেরা, আপনাদেরকে এগিয়ে আসতে হবে, কারণ এই নবীজির কোরআনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে নবীজিকে সবচাইতে প্রতিকূল পরিবেশে যিনি সবচাইতে বেশি সান্ত্বনা দিয়েছেন, তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশের মা বোনেরা যদি খাদিজা
পরিবারের সদস্যদের পিছনে দাঁড়িয়ে দিতে পারে, পাশে গিয়ে সাপোর্ট দিতে পারে, তাহলে প্রত্যেকটা পরিবার হবে ইসলামের পরিবার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আমার মা-বোনেরা, কথাগুলো বোঝার চেষ্টা করেন। নিজে আল্লাহকে ভয় করবেন, সন্তানকে আল্লাহর ভয়ের শিক্ষা দেবেন। সন্তানকে শুধুমাত্র ফিজিক্স পড়ালে হবে না, সন্তানকে শুধুমাত্র গণিত করালে হবে না, সন্তানকে শুধুমাত্র ইংরেজি পড়ালে হবে না। কত বলেন ঠিক কিনা? ইংরেজি পড়াবেন, আপনি গণিত করাবেন, ফিজিক্স করাবেন, কারণ আপনার সন্তান ফিজিক্স পড়লে, গণিত করলে তখন সে ইঞ্জিনিয়ার হতে পারবে। যদি সন্তান গণিত না জানে, সন্তান যদি ফিজিক্স না জানে, সূত্র যদি না জানা থাকে, ইঞ্জিনিয়ার হতে পারবে নাকি? আবার বায়োলজির তথ্য যদি না জানা থাকে, ডাক্তার হতে পারবে না। আমাদের সমাজের চিকিৎসার জন্য ডাক্তারের দরকার আছে না নাই? ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? তবে আমি আপনি যদি শুধুমাত্র ওই বায়োলজি পড়াই, কেমিস্ট্রি পড়াই, ফিজিক্স পড়াই, ম্যাথ পড়াই, আল্লাহর ভয় যদি সন্তানের মনের মধ্যে ঢুকিয়ে দিতে না পারি, তাহলে সন্তান ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ওই ইঞ্জিনিয়ার হবে যেই ইঞ্জিনিয়ার রডের বদলে বাঁশ দেয়। কি কথা বলেন? কথায় কি বিরক্ত হচ্ছেন নাকি? এই যে বাংলাদেশের অসঙ্গতি, এগুলো দূর করতে হলে একমাত্র আল্লাহর ভয় লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় আমার আপনার হৃদয়ে থাকতে হবে। আমার আপনার নেতা হবে নবীজির মতো। কি কথা বলেন? নবীজি যেমন সমাজের দায়িত্ব নিয়েছেন, পরিবারের দায়িত্ব নিয়েছেন, নবীজি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, যে কথা আমি বলতে নিয়েছিলাম, ওই যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি তার পাশের যাত্রীর সঙ্গে কথোপকথন করছেন। তিনি বলছেন, দীর্ঘদিনের পর আমাকে বাইরে থাকতে হবে। গল্পের পর্যায়ে এক পর্যায়ে তার কাছে 1000 দিনার আছে, এটা তিনি তার পাশের যাত্রীকে বলে দিয়েছেন। আমরা যখন যাত্রা পথে যাই, আমার আপনার পকেটে কত টাকা আছে আমরা বলি দেখি, এটা গোপন রাখি। কিন্তু ইমাম বুখারী তিনি সহজ সরল মানুষ ছিলেন। গল্পের একটা পর্যায়ে তিনি যখন পাশের যাত্রীকে জানিয়ে দিয়েছেন, আমার কাছে 1000 দিনার আছে, ইমাম বুখারী তিনি তার ভালো মন নিয়ে কথাটা বলেছেন, কিন্তু পাশের যে যাত্রী, তার মনটা তো তিনি জানেন না। যখনই শুনেছে আমার পাশের যাত্রীর কাছে 1000 দিনার আছে, তখন থেকে ওর টেনশনের আর শেষ নাই, কেমন করে 1000 দিনার হাতায় নেওয়া যায়। আমার সমাজে কিছু মানুষ আছে, কেউ বিপদে পড়েছে, যদি বুঝতে পারে কমিশন খাওয়ার জন্য হাজির হয়ে যায়। আছে না নাই? আছে না নাই? এই কমিশন খর থেকে চিহ্নিত করতে হবে, এদের সঙ্গে মুসলমান কখনো যেতে পারে না। কথা বলেন, আমাদেরকে সচেতন হতে হবে। এই 24 আন্দোলনে রক্ত ঝরানো হয়েছে, এই দেশে রক্ত ঝরেছে, এই দেশে আমরা স্বাধীন হয়েছি 47 ব্রিটিশদেরকে খাতানোর পরে আমরা প্রকৃত স্বাধীনতা পাই নাই। ওই পাকিস্তানিরা আমাদের উপরে শোষণ করেছিল। কি কথা বলেন? আমাদের উপর শোষণ চলেছে, এ কারণে আমরা পৃথক হয়েছি, কিন্তু ভারতীয় আগ্রাসন আমাদের উপরে বন্ধ হয় নাই। কি কথা বলেন? এই 24-এ ভারতীয় আগ্রাসন দূর হয় নাই, তবে আগ্রাসনের খুঁটিটা নড়বড় হয়েছে। কি কথা বলেন? এই নড়বড় খুঁটিকে আর শক্ত হতে দেওয়া যাবে না। হাতিকে গুলি করে এই বাংলার যুবকদেরকে থামানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমাকে আপনাকে এই পৃথিবীতে রব্বুল আলামিন পাঠিয়েছেন। আমার আপনার কর্মসূচি 2টা। সবাই বলেন কয়টা কর্মসূচি? 2টা। একটা কর্মসূচি সৎ কাজের আদেশ দেওয়া, আর একটা কর্মসূচি অসৎ কাজে বাধা প্রদান করা। এই কথা বলেন, যেখানে অন্যায় দেখবো সেখানে বাধা প্রদান করবো। যদি কোনো বাধা আসে, যদি কোনো কষ্ট আছে, আমার আপনার কষ্টকে ভয় করা যাবে না। আমার আপনার পুরস্কার লাভ, আমার আপনার পুরস্কার আশা, আমার আপনার ভরসা, আমার আপনার আশ্রয়স্থল একমাত্র একজন, তিনি কে? সবাই কষ্ট করেন, তিনি কে? চলে যাবে, কিন্তু আমার আপনার রব কখনো আমাকে আপনাকে ছেড়ে যাবে না। কি কথা বলেন? আমার আপনার রব আমাকে আপনাকে দয়া করেছে, এই জন্য আমি আপনি আজও বেঁচে আছি। কত নাফরমানি করি, একবার চোখ বন্ধ
আছে, যদি নিজের বাপ মাকে বলা হয় বাপ মা বাড়িতে থাকতে দেবে না, বলে বের হয়ে যা। কি কথা বলেন? এমন আল্লাহ করেছে, স্ত্রীকে বললে স্ত্রী আর সংসার করবে না। স্ত্রী না জানলেও, বাপ মা না জানলেও একজন জানেন, তিনি কে? আল্লাহ। সকল জানার পরও বান্দার কাছ থেকে অক্সিজেন কেড়ে নেন নাই। আল্লাহ কত বড় দয়ালু। এই যে আমি আপনি বেঁচে আছি, বেঁচে থাকার জন্য প্রতি মিনিটে পরিবেশ থেকে আমি আপনি 10 লিটার 8 থেকে 10 লিটার অক্সিজেন গ্রহণ করছি প্রতি মিনিটে। বায়োলজিক্যাল সায়েন্সে তথ্যটা দিয়েছে, একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রতি মিনিটে 8 থেকে 10 লিটার অক্সিজেন গ্রহণ করে। এখন ঘন্টায় যদি হিসাব করি, 24 ঘন্টা একজন মানুষ বেঁচে থাকার জন্য 10 থেকে 11,000 লিটার অক্সিজেন গ্রহণ করে। আবার এই 10 থেকে 11,000 লিটার যদি অক্সিজেন আমার আপনার পুরো দেহের মধ্যে ঢুকে যায়, আমি আপনি অসুস্থ হয়ে যাব, আমার আপনার দেহ বিকল হয়ে যাবে। রব্বুল আলামিন হাজার হাজার লিটার অক্সিজেন থেকে মাত্র 500 লিটার অক্সিজেন সাপ্লাইয়ের মাধ্যমে, রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে পরিশোধন করে আমার আপনার দেহের মধ্যে ঢুকায়া দেন। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যদি আমাকে আপনাকে এই জায়গাতে অল্প বয়সী বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মুরব্বীরা পর্যন্ত বসে আছেন, মায়ের পেট থেকে যেদিন আমি আপনি দুনিয়াতে এসেছি ওই দিন থেকে নিয়ে আমার আপনার বয়স যতই হোক না কেন, আজকে পর্যন্ত কত লিটার অক্সিজেন আমি আপনি পরিবেশ থেকে নিয়েছি, এই প্রশ্ন যদি আমাকে করা হয়, আপনাকে যদি করা হয়, আমি আপনি জবাব দিতে পারবো নাকি? এই জন্য আল্লাহ বলেন, তোমরা যদি আমার নিয়ামতটাকে গণনা শুরু করে দাও, লা তুহসুহা, তোমাদের ক্যালকুলেটরগুলো বিকল হয়ে যাবে, কম্পিউটারগুলো অকেজো হয়ে যাবে, সুপার কম্পিউটারগুলো কাজ করবে না, তোমরা কখনো হিসাব মেলাতে পারবে না। যেই রব আমাকে আপনাকে এত নিয়ামত দিয়েছেন, এই রবের নাফরমানি আমরা কখনোই করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নাফরমানি হয় না, ভুল আমার আপনার হয়ে যেতে পারে, ভুল বোঝার সঙ্গে সঙ্গে ফিরে আসতে হবে। কি কথা বলেন? ভুল বোঝার সঙ্গে সঙ্গে ফিরে আসবে মুমিন। আর ভুল করার পর ভুলের উপর অটল থাকে, ওই হচ্ছে আল্লাহর নিকৃষ্ট বান্দা। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? যেই ব্যক্তি ভুল বোঝে এবং ফিরে আসে, ওই হচ্ছে আল্লাহর পছন্দের মানুষ। ভুল করবে, তবে ভুল বুঝতে হবে, বোঝার পরে ফিরে আসতে হবে, ওই হলো মানুষ। আর ভুল বোঝার পরে যে ফিরে না আসে, ও যে নিকৃষ্ট জানোয়ার, এমনকি জন্তু জানোয়ার চাইতে অভদ। বলেন না? এটা আমার কথা। আল্লাহ বলেন বালহুম আদল। ভুল বোঝার পরও যে ভুল সংশোধন করবে না, ওর চাইতে পশু ভালো আছে। কি কথা বলে? সম্মানিত দিনী ভাইরা, আমি যে ঘটনা বলতে নিয়েছিলাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পাশের যাত্রীকে যখন বললেন, আমার কাছে 1000 দিনার আছে, এই কথা বলার পর থেকে ওই যাত্রীর মনের মধ্যে একটাই চিন্তা, এই দিনারগুলো আমার হাতায় নিতে হবে। চিন্তা করছে, চিন্তা করতে করতে একটা পর্যায়ে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ওই নৌজনের মধ্যে সে দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে গিয়ে সে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। সে বলছে, হায় হায়, আমার এই সর্বনাশ হয়ে গেল। আমি 1000 দিনার নিয়ে নৌজনে চড়েছিলাম, সেই 1000 দিনার আমি কোথাও খুঁজে পাই না। বলুন নাউযুবিল্লাহ। কেন? ভালো করে জানে এই লোকের কাছে 1000 দিনার আছে, এই নৌজনের কেউ জানে না আমি আমার দিনার হারিয়ে গিয়েছে। এটা বলে যদি সবাইকে সার্চ করতে পারি, সার্চ করে যদি এই লোকের কাছে 1000 দিনার পাওয়া যায়, লোকটা নিজে দিনারওয়ালা হওয়ার পর চোর সাব্যস্ত হবে, আমি দিনারের মালিক হয়ে যাব। অপকৌশল আছে না নেই? সমাজের মধ্যে কিছু মানুষ থাকে এমন বুদ্ধি করে, কিছু বুদ্ধিজীবী আছে না নেই? আছে না নেই? লাগায় গর্ব করে বলা, দিয়ে দিতে এমন একটা, এমন একটা বিদ্যুৎ দিয়েছি, এমন প্যাস লাগাই দিচ্ছে, আমার কাছে না আসা পর্যন্ত এই প্যাস ছুটবে না, আসলেই মামলা। আছে না নাই? আছে না নাই? আমাদেরকে সতর্ক হতে হবে। আমি শুরু করেছিলাম, আল্লাহ বলছেন লাকাদ কাররামনা বানি আদম,
আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এই জমিনে চলার জন্য পানি এবং মাটিতে চলার জন্য বাহন দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদেরকে আমি দিয়েছি পবিত্র রিজিক। রিজিকটা হলো পবিত্র। কি কথা বলেন? রিজিককে পবিত্র হতে হবে। যতই তুমি কাজ খাটাও না কেন, এই পৃথিবী তুমি এসেছো যখন তোমার পরনে কোনো পোশাক ছিল না। এই পৃথিবী ছেড়ে যখন আমি আপনি চলে যাব, আমার আপনার শরীরে পোশাক থাকবে, কিন্তু পোশাকের কোনো সেলাই থাকবে। একটাবার চিন্তা করা দরকার, আমাদের আত্মসমালোচনা নেই। প্রত্যেকটা মানুষের উচিত রাতের বেলা যখন ঘুমিয়ে যায়, তখন ঘুমানোর পূর্বে একটু চিন্তা করা উচিত, আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহর বান্দা হিসেবে আমি সারাটা দিন কি করলাম। রিক্সা চালক হিসেবে আমি রিক্সা নিয়ে বেরিয়েছি, শিক্ষক হিসেবে আমি শিক্ষকতা করেছি, ছাত্রকে ক্লাসে টিচিং দিয়েছি। আমি ছাত্র হিসাবে আমি প্রতিষ্ঠানে গিয়েছি, স্যারের কাছে প্রাইভেট পড়েছি, আমার লেখাপড়া কমপ্লিট করেছি। আবার পর্দার মা বোনেরা শুনছেন, গৃহবধূ হিসাবে বাড়িতে মেহমান এসেছে, সর্বোচ্চ চেষ্টা করে রান্না আছে না নাই, আছে না নাই, সারাদিন গৃহবধূর পরিচয় রান্না করলেন। আবার নারী শিক্ষিকা যিনি, তিনি ক্লাস নিলেন, যিনি ডাক্তার সারাদিন রুগী দেখলেন। সব কিছু কাজ আমি আপনি করলাম। বালিশে মাথাটা রেখে একবার চিন্তা করা উচিত, আমার দুনিয়াবী পরিচয়, আমি শিক্ষক, আমি ব্যবসায়ী, আমি দোকানদার, দোকানদারি করলাম, এত কিছু করলাম, মুসলিম হিসেবে আমি কতটুকু কাজ করেছি। এই প্রশ্ন প্রত্যেকটা মানুষের বিছানায় যাওয়ার পর করা দরকার। কি কথা বলে? আজকে পরিবারে কোনো আত্মসমালোচনা নাই। আজকে আমাদের ভিতরে আমি সারাদিন কি করলাম, আমার গতদিনের চাইতে আজকের দিন ভালো হলো কিনা, আজকের দিনের চাইতে আগামী দিনটা কেমনে করে ভালো করবো, আজকের দিনের আমল কম হয়েছে, আগামী দিন যেন আমলটা বেশি করতে পারি, এই প্রতিযোগিতা আমাদের নাই। আমাদের টার্গেট হলো আমার ব্যালেন্স কত বেশি, আমার জায়গা কেমন বেশি করবো। আছে না নাই? আছে না নাই? পিতামাতার একটা টেনশন যে আমার ছেলেকে কেমন করে বড় করলে সন্তান বড় হয়ে টাকা উপার্জনের বেশি হয়। সবার একটাই টেনশন, হারাম ইনকাম করে, ওর টার্গেট আমি না যদি না থাকি, আমার এই ছোট্ট বাচ্চা কেমন চলে। আছে না নাই? আছে না নাই? ছোট্ট বাচ্চার জন্য আমি আপনি চিন্তা করছি, এই সন্তানকে যদি আমি আপনি সঠিক গাইডলাইন দিতে না পারি, আমার কথা বলে আপনার বিরক্ত হচ্ছে, এই সঠিক গাইডলাইন যদি আমরা দিতে না পারি, এই সন্তানকে আমাদের কঠিন ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ রব্বানা আইনা লাদাইনা যাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসলামিন। ও আল্লাহ, দুনিয়াতে আমাদের অভিভাবক যারা ছিল, আমাদেরকে সঠিক পথে তারা পরিচালিত করে নাই, গাইডলাইন আমাদেরকে দেয় না। আরে না, আজকে আমাদেরকে দেখায় দিন, জাহান্নাম ফায়সালা হয়েছে, জাহান্নামে যাব, তবে ওদের বুকের উপরে পা দিয়ে জাহান্নামে যাবো বলেন না। মা, আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাবা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার সন্তান ইংরেজি পড়লে আপনি খুশি হয়ে যান। আপনার সন্তান সুন্দর ম্যাথ করেছে, ফিজিক্সে সর্বোচ্চ মার্কস পেয়েছে, আপনি খুশি হয়েছেন, কিন্তু আপনার সন্তান একটা লাইন কোরআন করতে পারে না, আপনি কিসের খুশি হন? কথা বলেন। আপনার সন্তান এই যে এখন পরীক্ষা হয়ে গেল, ডিসেম্বর মাস রেজাল্ট দিলে, রেজাল্ট হওয়ার সঙ্গে সঙ্গে সন্তান যদি প্রথম হয়, মেয়ে যদি প্রথম হয়ে যায়, ছেলে যদি প্রথম হয়ে যায়, ওই বাপ মা যেখানেই 2 লাইন গল্প করে, ওই গল্পের মধ্যে তার টার্গেট থাকে আমার ছেলে রেজাল্ট শোনাতে হবে। কি কথা বলে? ছেলেটা আমার প্রথম হয়েছে, এটা আমার বলতে হবে। ছেলে যদি এসপি অফিসে চাকরি পেয়ে যায়, ছেলে যদি সচিবালয়ে চাকরি হয়ে যায়, বাবা চায়ের স্টলে গরমই আলাদা। কি কথা বলেন? কি কথা বলেন? আপনি গরম দেখেন, কোনো সমস্যা নাই। আপনার মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে, এত 2 দিন পরীক্ষা হয়ে গেল, মেডিকেলের রেজাল্টও দিয়েছে, মেয়ে রেজাল্ট পেয়েছে, মেডিকেলে চান্স পেয়েছে, আপনি গর্ব করেন, সমস্যা নেই। আপনার ছেলে ইউনিভার্সিটি চান্স পেয়েছে, আপনি গর্ব করেন। আপনার ছেলে এই জানুয়ারি মাসের প্রথম দিকে আপনার সন্তান রেজাল্ট দেবে, আপনি বলবেন যে আমার ছেলে সর্বোচ্চ মার্কস পেয়েছে, অবশ্যই প্রশংসা আপনি করবেন। তবে আপনার প্রশংসাটা হবে এমন, আমার ছেলে ক্লাসে যেমন সর্বোচ্চ মার্কস নিয়ে প্রথম হয়েছে, আমার ছেলে মসজিদে আযান শোনার সঙ্গে সঙ্গে সবার আগে গিয়ে সামনের কাতারে গিয়ে নামাজ পড়ে, এই প্রশংসা মা যদি আপনি করতে পারেন, এই সন্তান আপনাকে দুনিয়াতেও সম্মানিত করবে, আখিরাতে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলে, আপনার মেয়ে প্রথম হয়েছে, আপনি গর্ব করে বলেন, আপনি কথা এইভাবে বলবেন, দেখেন আপা, আপা আমার মেয়ে তো রেজাল্ট হয়েছে, বলে কি বলে না? বলে কি বলে না? আপনি বলেন যে দেখেন আমার মেয়ে
ক্লাসে প্রথম হয়েছে, তবে শুধু সে ক্লাসে প্রথম না, ওর পরীক্ষায় যত চাপই থাকুক না কেন, ওর লেখাপড়া যত চাপই থাকুক না কেন, যখন ও মসজিদে আযান শোনে, ও সব কিছু বাদ দিয়ে ওযু বানিয়ে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করে সিজদা দেয় একজনকে, তিনি কে? এই প্রশংসা যদি কোনো পিতা মাতা তার মেয়ের জন্য করতে পারে, ওই মেয়ে দুনিয়াতে পিতা মাতাকে সম্মানিত করবে, আখিরাতেও জান্নাতের জন্য সুপারিশ করবে একজনের কাছে, তিনি কে? সবাই বলো তিনি কে? সম্মানিত ভাইরা, এতক্ষণ আমি আপনাদেরকে এই কথাটাই বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ আমাকে আপনাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমাদের মধ্যে যারা আমার প্রতি ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহ আমাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। ও আমার পর্দার মা বোনেরা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ওই ব্যক্তি কখনো নামাজটাকে মিস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ওই ব্যক্তি কখনো মানুষকে ঠকাতে পারবে না। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, সে কখনো অহংকার করতে পারবে না। আমার আপনার নবী, আমার আপনার জন্য আদর্শ। নবীজি কখনো অহংকার করেন নাই। নবীজি গরিব ধনী উঁচু নিচু কাউকে ভেদাভেদ করেন নাই। নবীজি শরীরে পোশাক নাই এমন মানুষকেও পর্যন্ত সম্মান দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি একবার তাবুক অভিযানে বের হয়েছেন, অনেক লম্বা ঘটনা। সাহাবীদেরকে নবীজি দান করিয়ে দিয়েছেন। দেখবেন সেনাবাহিনীর যেমন ট্রেনিং হয়, যখন অ্যাসেম্বলি হয়, সেনাবাহিনীর দিকে নাই যায়, স্কুলগুলোতে অ্যাসেম্বলি আসে না নাই? পিটির জন্য অ্যাসেম্বলির জন্য একজন শিক্ষকই থাকে আলাদা। সোজা লাইন করে দেয়, সোজা লাইনে দাঁড় করিয়ে দেয়। ওই পুলিশের ট্রেনিং এর সময় অথবা পুলিশদের উদ্দেশ্যে যখন কোনো কথা বলা হয়, সবাইকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়, ডিরেকশন দেওয়া হয়। আর্মিতে, পুলিশের, সেনাবাহিনীতে ডিরেকশন দেওয়ার জন্য সবাইকে লাইনে সোজা করে দাঁড়িয়ে দেওয়া হয়। নবীজি তাবুক অভিযানে সাহাবীদের উদ্দেশ্যে কথা বলবেন, সবাইকে দাঁড় করিয়ে দিয়েছেন। নবীজি সবাইকে দাঁড় করাচ্ছেন। নবীজির হাতে ছিল মেসাক। আরেকটা বর্ণনা পাওয়া যায়, মেসাকের মধ্যে একটা লাঠি ছিল। দেখবেন পিটির টিচার যিনি হয়, অ্যাসেম্বলি যিনি করেন, তার হাতে কিন্তু একটা লাঠি থাকে, লাইনটাকে সোজা করার জন্য। কি কথা বলেন? কি কথা বলেন? নবীজি লাইনের মধ্যে দিয়ে যাচ্ছেন, সবাইকে লাইন সোজা করে দিচ্ছেন। নবীজি যখন লাইন সোজা করছিলেন, একজন সাহাবী যার নাম ছিল আসওয়াদ বিন গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসওয়াদ বিন গাজিয়া রাদিয়াল্লাহু আনহু লাইন থেকে সামনের দিকে এগিয়ে আসেন। নবীজি আসওয়াদ বিন গাজিয়াকে বললেন, পিছায়া যাও। এই পিছায়া যাও কথা বলতে গিয়ে নবীজির হাতে যে মিসওয়াক ছিল, মিসওয়াক পরিমাণ যে লাঠিটা ছিল, ওই সাওয়াদ বিন গাজিয়ার পেটের মধ্যে লেগে গিয়েছে। যখন সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা তার পেটের মধ্যে লেগে গিয়েছে, লেগে যাওয়ার পর তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাজটা ঠিক করলেন না। চিন্তা করে দেখেন, নবী হলেন সেনাপতি, নবীর সবার লিডার। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাজটা আমার পছন্দ হলো না। বলে, কেন, কি হয়েছে? আপনি আমার শরীরে আপনার ওই লাঠিতে খোঁচা মেরেছেন, আপনি আমাকে আঘাত করে ফেলেছেন, বিনিময়ে আমি আঘাত করব, আমি এর বদলা নেব। নবীজির আশেপাশের সাহাবী তারা অবাক হয়েছেন, কারণ নবীজির সাহাবীরা নিজের জীবন দিয়েছেন নবীজিকে বাঁচানোর জন্য। কি কথা বলেন? নবীজিকে উট যুদ্ধে যখন তীর নিক্ষেপ করা হয়েছে, নবীজির চতুর্পাশে সাহাবীরা প্রাচীরের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন। নবীজির শরীরে বিন্দু পরিমাণ আঘাত লাগতে দেন নাই। নবীজি মাথার মধ্যে, চেহারার মধ্যে হেলমেটের কড়া ঢুকে গিয়েছে। লোহার আংটা উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা এক টানে বের করেছেন, দাঁতটা তার পড়ে গিয়েছে। নবীজি বললেন, উবাইদা, তোমার এইরকম করে জোরে ডাক টান দেওয়ার তো কোনো দরকার ছিল না। উবাইদ ইবনে জাররাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যে আস্তে টান দিব, যখন আস্তে টান দিব তখন ওখানে নাড়ানাড়ি হবে, আপনার দেহের মধ্যে কষ্ট লাগবে, আমি সহ্য করবো না, এটা আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। আমি চিন্তা করলাম, আমার যত কষ্ট হোক না কেন, প্রিয় নবীর দেহের মধ্যে আমি কষ্ট হতে চাই না। এই জন্য দ্রুত আমি আংটাটা, লোহার কড়াটা বের করার জন্য কাপড় দিয়ে ধরে দ্রুত বের করেছি। আল্লাহু আকবার। নবীর সাহাবী এমন ভালোবাসেন, তেমন একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এর বদলা নেব। আপনি আমাকে খোঁচা মেরেছেন, এর বদলা আমি নেব। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম, যে যেমন করে আঘাত করবে, আঘাত যদি অবৈধ হয় অনুরূপ আঘাত করতে হবে, সে যত বড় নেতাই হোক না কেন। কি কথা বলেন, কি কথা বলেন। নবীজি বললেন ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি তো বদলা নিতে চাও, এই যে আমার লাঠিটা নিয়ে নাও। নবীজির হাত থেকে লাঠিটা দিয়ে নিয়েছেন, মিসওয়াক সমেত লাঠিটা নিয়েছেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় মিসওয়াকটা নিয়ে নিলেন। নেওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন করে তো হবে না। আপনি আমাকে যখন খোঁচা দিয়েছেন, ওই খোঁচাটা যখন দেওয়া হয়েছে, আমার শরীরে পোশাক নেই, আপনার ওই মিসওয়াকটা সরাসরি আমার দেহের মধ্যে লেগেছে। এখন তো আপনার দেহে আছে পোশাক, আমি যদি আপনাকে খোঁচা দেই তাহলে আপনার শরীরের চামড়ায় লাগবে না, লাগবে আপনার কাপড়ে। আমি জায়গাটা উন্মুক্ত চাই। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে যে যেমন করবে অনুরূপ করতে হবে। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান। স্পষ্ট আয়াত সূরা মাইদার মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বললেন, কেউ যদি কাউকে থাপ্পড় মেরে আঘাত দেয়, যেই দাগ হয়েছে অনুরূপ দাগ দেবে। বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় মিশরের গভর্নর ছিলেন সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, তার একজন ছেলে ছিলেন। বিরক্ত হচ্ছেন দেখি। তার একজন ছেলে ছিলেন, তিনি একবার খেলাধুলায় চূড়ান্ত পর্বে মুখোমুখি হলেন একজন খ্রিস্টানের সন্তানের সঙ্গে। খ্রিস্টানের সন্তানের সঙ্গে ফাইনাল খেলায় যখন মুখোমুখি হয়েছেন, লম্বা ঘটনা। আমি আজকের আলোচনা তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা, এই জিনিসটা পরিপূর্ণ বোঝানোর জন্য এতগুলো ঘটনা নিয়ে আসছে। আপনারা বিরক্ত হচ্ছেন দেখি। একদিন নয়, একটু কষ্ট করলেন। এই জায়গা ভালো রাখলে উপকার আছে না নাই? কোরআনের কথা শুনলে উপকার আছে না নাই? ওয়া ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা আল-হিতানি ফিল মা। নবীজি বললেন, যারা কোরআনের কথা শুনবে, ইলম অর্জন করবে, ওয়া ইয়াস্তাগফিরু লাহু, তাদের জন্য দোয়া করে, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে, হাত্তা আল-হিতানি ফিল মা, এমনকি পানির মধ্যে যে মাছগুলো বসবাস করে, তারাও পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে ওই জ্ঞান অন্বেষণকারীদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমি যে কথা বলতে নিয়েছিলাম, আমর সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছে খ্রিস্টানের ছেলের সঙ্গে। ফাইনাল খেলায় হেরে গিয়েছে। যখন পরাজিত হয়েছে, পরাজয়টা সহ্য করতে পারে নাই, থাপ্পড় মেরে দিয়েছে। খেলায় জিততে পারে নাই, কিন্তু খেলার পরে হেরে যাওয়ার কারণে থাপ্পড়টা বসায় দিয়েছে। আর দেখবেন বিভিন্ন টুর্নামেন্টের মধ্যে ফাইনাল খেলায় মারামারি আসে না নাই? আসে না নাই? যখন থাপ্পড়টা মেরেছে, ওই খ্রিস্টান বালক, আমি কি বানিয়ে বলছি নাকি? খ্রিস্টান বালক কিছু বলে নাই, ছেলে আঘাতপ্রাপ্ত হয়েছে। গভর্নর ছেলে তার ছেলেকে মেরেছে, অর্থাৎ ওই বালকের বাবা, সেও জানে, কোনো কিছুই বলে নাই। যখন এই কথা প্রতিবেশী একজন মুসলমানের কানে গিয়েছে, ওই প্রতিবেশী মুসলিম গিয়ে বলছে, কি ব্যাপার, তোমার ছেলেকে গভর্নরের ছেলে আঘাত করেছে, আঘাত করাটা উচিত হয় নাই, অবৈধভাবে তোমাকে আঘাত, তোমার ছেলেকে আঘাত করেছে, এটার তো বিচার হওয়া দরকার। এটার বিচার তুমি চাও না কেন? ওই খ্রিস্টান কিছুই বলে না, চুপ করে আছে। এই মুসলিম বলছে, তাহলে তুমি মনে ভয় করেছ, গভর্নর ছেলের বিরুদ্ধে তুমি গভর্নরের কাছে বিচার দিয়ে দাও, পাল্টা আঘাত আসতে পারে। দেখবেন সকালবেলা একটা থাপ্পড় মেরেছে, দুপুরে বেলা বিচার দিয়েছে, বিকেল বেলা লাঠিসোঁটা নিয়ে হাসপাতালে পাঠায় দেয়। এমন ঘটনা ছেলে নেই, বিচার দিলে মায়ের পর ডাবল। এমন পরিবেশ আছে না নাই? এই পরিবেশগুলো বাংলাদেশে থাকুক, এটা আমরা চাই। এই বাংলাদেশ থেকে এই পরিবেশ দূর হয়ে যাক, এটা আমাদের চাওয়া। কথা বলেন ঠিক কিনা? তখন বলতেছে, তুমি হয়তো নিশ্চয়ই ভয়ে গভর্নর ছেলের দিন বিচার দেওয়ার সাহস পাচ্ছ না। যদি তোমার ভয়ই লাগে, তাহলে তুমি আমাদের যিনি খলিফা, তার সঙ্গে তুমি দেখা করতে পারো। হজের মৌসুমে তিনি মক্কায় আসবেন। মিশর থেকে মক্কায় যেতে খুব বেশি দূরত্ব না, তুমি সেখানে গিয়ে
তার কাছে বিচার দেবে এবং তোমার নিরাপত্তার জন্য তুমি আবেদন করবে, উনি তোমাকে ন্যায় বিচারও দেবে, নিরাপত্তাও দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, গভর্নরকে ডাকলেন, সন্তানকেও ডাকলেন। ডাকার পরে যখন শুনলেন, তথ্য প্রমাণ পরপর যখন প্রমাণ হয়ে গেল যে আসলেই নির্দোষ এই খ্রিস্টান বালককে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার ছেলে আঘাত করেছে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার ছেলে অবৈধভাবে আঘাত করেছে, এটা যখন প্রমাণ হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন তুমি এই দিকে আসো। গভর্নর ছেলেকে ডাক দিলেন, তোমাকে যেভাবে আঘাত করেছে সকল মানুষের সামনে অনুরূপভাবে তুমি তাকে আঘাত করবে না। আল্লাহু আকবার। এটাই হচ্ছে ইসলাম। কথা বলুন ঠিক কিনা? ইসলাম থাকলে অন্য ধর্মের মানুষ যে শান্তি থাকবে না, এটা ভুল কথা। কি কথা বলেন? খ্রিস্টান বালক বিচার পেয়েছে, বিচার দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলার। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা অগ্নি উপাসক আবু লুলু, যে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই আবু লুলুর দোকান পরিদর্শন করেছেন। কারণ আবু লুলু সে ছিল ভালো অস্ত্র তৈরি করতে পারে, সে সফল ব্যবসায়ী ছিল। রাষ্ট্রীয় সফরে তিনি আবু লুলুর দোকান পরিদর্শন করেছেন। তার মানে ইসলামী রাষ্ট্রেও যে অমুসলিম থাকতে পারে এই ধারণা আমাদের জানা দরকার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত কথা বলার চেষ্টা করছি। নবীজি যখন ওই সাওয়াদ বিন গাজিয়া রাদিয়াল্লাহু তাআলার সামনে নবীজি আছেন, সাওয়াদ বিন গাজিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যখন আমি আঘাত করব, বদলা নেব, তখন আমি তো আপনার শরীরে পোশাক থাকুক এটা আমি চাই না। আমি যেমন উন্মুক্ত দেখেছিলাম, আমাকে উন্মুক্ত পেটের চামড়া বের করে দেবেন, তবেই আমি ওই জায়গাতে আঘাত করতে পারি। আমাকে আগে আপনার পেটটাকে উন্মুক্ত করে দেন। নবীজি কোনো কথা বললেন না, নবীজি কোনো আপত্তি করলেন না। নবীজি তার পেটের অংশ থেকে উন্মুক্ত করে বললেন, ঠিক আছে তুমি এখানে খোঁচা দিতে পারো, আমি যেমন করে দিয়েছি এর চাইতে বেশিও যদি হয় আমার কোনো আপত্তি নেই। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নবীজি কি করলেন? যখনই পোশাকটা উঠিয়েছে, সাওয়াদ বিন গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা লাঠিটার সাথে করে নিয়েছেন, নিয়ে দ্রুত গিয়ে নবীজির পেটের মধ্যে চুম্বন এঁকে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজির পেটের মধ্যে চুমু দিয়ে দিলেন। নবীজি বলেন তুমি এটা কেমন করলে কেন? সাওয়াদ বিন গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো যুদ্ধের ময়দানে যাচ্ছি, যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাই, এটা আমার আকাঙ্ক্ষা। দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এই আকাঙ্ক্ষা নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি। আর আমি সত্যি শহীদ হয়ে যাই, আমার জীবনের শেষ কাজ যেন আমার আপনাকে চুমু দেওয়া হয়, এটাকে লক্ষ্য করে আপনার পেটের মধ্যে আমি চুমু দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে তারা কেমন করে ভালোবেসেছেন, নবীজি তাদেরকে স্নেহ করেছেন, মহব্বত করেছেন, নবীজি সবাইকে সমান চোখে দেখেছেন। এখন কল্পনা করে দেখেন, যে সাহাবী শরীরে পোশাক থাকে না, সেই সাহাবী কি খুব বেশি ধনাঢ্য নাকি? ধনাঢ্য গরিব মানুষ, নবীজি সম্মান দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। বিরক্ত হচ্ছেন আপনারা? সম্মানিত বন্ধুগণ, আমার আপনার মর্যাদা, আপনার আমার সম্মান আল্লাহর কাছে তাকওয়ার উপর বেশি হবে। কি কথা বলেন? আমাকে আপনাকে তাকওয়াবান হতে হবে। আমরা তাকওয়াবান হব। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা, আপনার সন্তানের জন্য আপনার যেমন চিন্তা, আপনার সন্তানের জন্য দুনিয়ার চিন্তা শুধু করলে হবে না। সন্তান দুনিয়াতে ভালো থাকবে। আমি যখন মনাজাত করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াও ভালো হোক দোয়া করে কি করি না? ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আখিরাতটাও ভালো চাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য ফরিয়াদ করি একজনের কাছে, তিনি কে? সন্তানকে শুধুমাত্র দুনিয়াতে ভালো থাকার জন্য শিক্ষা দিলে হবে না, সন্তানকে আখিরাতে ভালো থাকার জন্য আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা করতে হবে। পর্দার মা, আপনি যখন নামাজি হবেন, আপনার নামাজ দেখে আপনার সন্তান নামাজি হবে। মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়। পরিবারে এমন কারণে আমাদের চোখের সামনে পড়ে যায়, মা নিয়মিত নামাজ পড়ে, অজু বানিয়ে যায় নামাজ বিছায়া মা যখন
নামাজে কিয়াম করে, রুকু করে, বৈঠক করে, সিজদা দেয়। ছোট্ট বাচ্চা কোনটা রুকু, কোনটা কিয়াম, কোনটা বৈঠক বোঝে না, কিন্তু মা যখন তার কপালটা জমিনে ঠেকায় সিজদা দেয় একজনকে, তিনি কে? সবাই কষ্ট বলছেন তিনি কে? আল্লাহকে সিজদা দেয়। এই দৃশ্য ছোট্ট বাচ্চা প্রত্যেকদিন লক্ষ্য করে, লক্ষ্য করতে করতে এমন কাণ্ড আমাদের চোখের সামনে ঘটিয়ে ফেলে। মা জায়নামাজ বিছিয়ে দিয়েছে, মা নামাজ পড়বে, ছোট্ট বাচ্চা মাকে সুযোগ না দিয়া জায়নামাজের উপরে গিয়ে মায়ের আগে সেজদা দেওয়া শুরু করে। আমাদের দৃশ্য আছে না নাই? আছে না নাই? তো মা, আপনি যদি নামাজ না পড়েন আপনার সন্তান কেমন করে আপনার কাছে নামাজ শিখবে? বাবা আপনাকে ডাক দিয়ে বলছি, সন্তানের জন্য ঈদের সময় পিতা টুপি কিনেছে, নিজের জন্য কিনেছে, সন্তানের জন্য কিনেছে। সন্তানের টুপির দাম বেশি, দেখতেও সুন্দর। বাবা তো সন্তানের সুখেই সুখী। কি কথা বলে? কি কথা বলে? বাবার টুপি কতটা সুন্দর নয়, কিন্তু ছোট্ট সন্তান, ওর কথা হচ্ছে বাবার টুপি মাথায় দেয়। কি কথা বলে? তার মানে বাবা যেমন করে, মা যেমন করে, সন্তান ওটাই করে। এই পৃথিবীতে একজন সন্তানের কাছে বাপ মার সবচেয়ে বড় আইডল, সবচেয়ে বড় নায়ক নায়িকা। কথা বলেন ঠিক কি? এই জন্য বাবা, আপনার সন্তানের নায়ক আপনি এমন ভাবে হবে, আপনার আচরণে, আপনার চালচলনে আপনার সন্তান যেন আপনাকে দেখে আল্লাহ হতে পারে, আপনাকে দেখে যেন আল্লাহর ভয় তার ভিতরে আনতে পারে। আপনি সত্যবাদী হবেন, আপনার সন্তান সত্যবাদী হবে। কিন্তু আপনি যদি একটা মিথ্যা কথা বলেন, সন্তান ওটা থেকে 3টা মিথ্যা কথা বলে। কি কথা বলেন? এই জন্য পৃথিবীতে আমরা এসেছি, আমরা একমাত্র ভয় করবো একজনকে, তিনি কে? সবাইকে বলো তিনি কে? সম্মানিত তিনি রাত অনেক গভীর হয়েছে, আমাদের ফজরের নামাজের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? ফজরের নামাজে আমরা খেয়াল করব। এই জন্য আলোচনার শেষের দিকে আসতেছি। আমি যে ঘটনা বলতে নিয়েছিলাম, ওই যে ইমাম বুখারীর সঙ্গে নৌযানের মধ্যে ওই সহযাত্রী কৌশল করেছে, ওটা বলবো নাকি মনোযোগ দিয়ে দেব? বলবো, সবাই শুনবেন। দেখি তো কে কে শুনবেন না। ওটা শোনার জন্য হাত উঠিয়েছে, এটা আমিও বুঝেছি। আমি বলার আগে, না বলার আগে হাত উঠাইছে। বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। রাত একটু গভীর হয়ে গেলে আমাদের একটা ঘুমের ভাব আসে। কি কথা বলেন? মাঝে মাঝে একটা হাসির মতো কোনো সিচুয়েশন করলে ঘুমটা চলে যায়। তবে এর মানে এই না যে কোরআনকে সামনে রেখে এলোমেলো হাসা যাবে। কোরআনের সঙ্গে কথা বলতে হবে, কোরআনকে সম্মান দিয়ে। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন, বলেন আমিন। সম্মান নেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি দেখলেন এরকম কৌশল শুরু করেছে, আমার কিনা এমন কৌশল করেছে, যদি আমার কাছে এখন সার্চ করে পেয়ে যায় তাহলে আমি তো চোর সাব্যস্ত হয়ে যাব, আমাকে চোর বানিয়ে আমার জিনিসটাই নিয়ে নেবে। আবার পরদিন চিন্তা করলেন, এই দিনারের বর্ণনাটা একমাত্র আমি জানি, দিনারগুলো কেমন করে রাখা হয়েছে, দিনারগুলো কেমন, এগুলোর বর্ণনা তো দিতে পারবে না, আমি তো প্রমাণ দিয়ে আমি নিতে পারবো। তিনি চিন্তা করছেন কি করবেন। ওইদিকে নৌযানের মধ্যে ওই চতুর লোকটি, দুষ্ট লোকটি বারবার চিৎকার করে বলছে, আমার দিনার যদি না পাই আমার জীবন শেষ হয়ে যাবে, দীর্ঘদিন কষ্ট করে জমিয়েছি, আমি কেমন করে বাকি জীবন চলবো। এইরকম চিৎকার যখন শুরু করে দিয়েছে, দেখবেন গাড়ির মধ্যে যখন কোনো যাত্রী এলোমেলো আচরণ করে, সুপারভাইজার, কন্ট্রাক্টর কিংবা হেল্পার দ্রুত এগিয়ে এসে বলে, ভাই সমস্যা কি? বলে কি বলে না? ওই নৌযানের দায়িত্বে গেছিল, সে দৌড়ায় এসে বলছে, কি সমস্যা, কি হয়েছে তোমার? বলে আমার সমস্যা বলতে আমার সর্বনাশ। বলে কি সর্বনাশ? তোমার নৌযান চলার সময় আমার সঙ্গে 1000 দিনার ছিল, কিন্তু এখন দেখছি আমার কাছে 1000 দিনার নেই। তুমি সবাইকে সার্চ করার ব্যবস্থা করো, সবাইকে তল্লাশি করো, আমি দেখবো কে আমার দিনার চুরি করেছে। বলেন নাউযুবিল্লাহ। ঠিক আছে, তল্লাশি শুরু হয়ে গেল। ওই নৌযানের সবাইকে তল্লাশি করা হয়েছে, ইমাম বুখারীকেও তল্লাশি করা হয়েছে, কিন্তু কারো কাছে দিনার নাই। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। কারো কাছে দিনার খুঁজে পাওয়া গেল না। ওই নৌযানের যে দায়িত্ব ছিল ওই যাত্রীকে বলছে, কি ব্যাপার, তুমি কি সত্যি নৌযানের মধ্যে 1000 দিনার নিয়ে চলেছো? বলে হ্যাঁ চলেছি। যদি চলেই থাকো তাহলে সবাই কিন্তু তল্লাশি করলাম, কারো কাছে তো খুঁজে পাওয়া গেল না। বলে না, তল্লাশি এখনো শেষ হয় নাই, তোমার কি আমার সন্দেহ হয় নাকি? বলে হ্যাঁ সন্দেহ হয় একজনকে, আমি আর
এই লোকটাকেই হয়, কারণ এই লঞ্চে এই নৌযানে ওঠার পরে আমি একমাত্র এনার সঙ্গে কথা বলেছি, যদি দিনার চুরি করে থাকে এই লোকটাই চুরি করেছে। ইমাম বুখারীকে দেখিয়ে দেয়, বলেন নাউযুবিল্লাহ। ইমাম বুখারীকে যখন সুন্দর তীর দেখিয়ে ইমাম বুখারীকে যখন দেখায় দিচ্ছে, ইমাম বুখারী তখন মুস্কি মুস্কি হাসে। কারণ যারা একমাত্র আল্লাহর উপরে আস্থা রাখে, একমাত্র আল্লাহকে ভয় করে, দুনিয়ার যে কোনো সিচুয়েশনে তারা সব সময় ফিট হয়ে থাকে। কি কথা বলে? সব সিচুয়েশনে ফিট, যেখানে রাখবে সেখানেই সঠিক। কি কথা বলে? যারা মুমিন হবে, যারা আল্লাহওয়ালা হবে, তারা কখনো ভেঙে পড়বে না, তারা সব সময় ফিট সোজা হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ইমাম বুখারী মুসলিম হাসে। ইমাম বুখারী বলতে, যদি আমাকে সন্দেহ হয় তাহলে আমাকে আবার তল্লাশি করো, দেখো তো খুঁজে পাও কিনা। ইমাম বুখারীর দেহ তল্লাশি করে খুঁজে পাওয়া গেল না। ইমাম বুখারী নিজ থেকে বলছেন, এই যে আমার ব্যাগ এখানে রাখা আছে, এই ব্যাগ তল্লাশি করে দেখো তো ব্যাগের মধ্যে পাও কিনা। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর দেহ তল্লাশি করলে পাওয়া গেল না, ব্যাগ তল্লাশি করলে পাওয়া গেল না। একটু আগে যারা ইমাম বুখারীর দিকে নেগেটিভ চোখে তাকিয়েছে, ইমাম বুখারীর ব্যাপারে বলেছে, লোকটাকে দেখে তো ভালোই মনে হয়, আবার দিনারও চুরি করে। একটু আগে যারা এই কথা বলেছে তারা এই কথাটা উল্টায় ফেললো। ওই যাত্রীকে বল, তোমাকে দেখে শুরুতেই মনে করেছিলাম তোমার কাছে 1000 দিনার থাকবে, দেখলেই বলা যায়। কি কথা বলে? কথা বলে, তোমার কাছে 1000 দিনার নাই, খামোখা আমাদেরকে কষ্ট দিলা, খামোখা নাটক করলা কেন? ও চুপ হয়ে গেছে, ও আর কথা বলে না, কারণ কথা বলার সাহস তো ওর নাই, মিথ্যা সাধারণ নাটক। কি কথা বলে? ইমাম বুখারী মুস্কি মুস্কি হাসে, চুপ করে আছে। ওই যাত্রী ইমাম বুখারীর কাছে বসবে, সে সাহস তো আর নাই, দূরে গিয়ে বসে আছে। কিন্তু ইমাম বুখারী তার টার্গেট হলো মানুষের সঙ্গে কথা বলে তাকে সত্যটাকে বুঝিয়ে দেওয়া। ইমাম বুখারী তাকে ইশারা দিলেন, কারণ ইমাম বুখারী ইশারা না দিলেও তো কথা বলার সাহস পাবে না। ইমাম বুখারী এগিয়ে গেলেন, গিয়ে কথা বলা শুরু করলেন। কি হলো, তোমার কি মনের অবস্থা? আমার কাছে কিছু জানতে চাও কিনা? যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যাত্রী বলতেছে, ভাই তোমাকে কি আর প্রশ্ন করবো, সবকিছু কেউ না বুঝলে তুমি তো বোঝো, তবে আমার বড় জানার ইচ্ছা, তোমাকে দেখে তো মনে হয় তুমি ভালো মানুষ, সত্য কথা বলো, তোমার লেবাস, তোমার কথাবার্তায় তোমাকে ভালো মানুষ মনে হয়েছে, তুমি তো মিথ্যা কথা বলার লোক না। তুমি আমাকে লঞ্চে ওঠার পরে বলেছো তোমার কাছে 1000 দিনার আছে, আসলে কি 1000 দিনার আছে? এই কথা কি সত্য বলেছো নাকি? বলে, আমি সত্য কথা বলেছি, আমি কখনো মিথ্যা কথা বলি না, সবসময় মিথ্যাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, সবসময় সত্য কথা আমি বলি, কখনো মিথ্যা কথা আমি বলি না, সবসময় সত্য কথা বলি। তাহলে সত্য কথাই যদি বলে থাকো, তাহলে আমাকে যে বললে 1000 দিনার, দিনার কোথায়? যদি সত্যি দিনার থাকে, দিনাইটা তুমি কি করলে? ইমাম বুখারী বলছে, তুমি যখন শুরুতেই লঞ্চের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু করেছিলে, তখনই তো আমি দিনারের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি সিদ্ধান্ত? এটা বলবো না শেষ করে দেবো? শেষ করবো? আজকে শুনবেন। আচ্ছা, আমার একটা লিমিট ছিল 11টা 30 মিনিট হলেই হয়ে যায়, যখন মোটামুটি 11টা 30 মিনিট হয়ে গেছে, তাও বলবো না, বলি আলহামদুলিল্লাহ। এই যেমন এই মহাব্বতকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন। বলে না আমিন, বলে না আমিন। একেবারে এক বাক্যেই শেষ হয়ে যায়, আমরা শেষ করে ফেলবো। আমরা এই মাদ্রাসার জন্য দোয়া করবো, এলাকাবাসী সবার জন্য দোয়া করবো, পর্দার অনেক মা বোনেরা তারা এসেছে, তাদের জন্য দোয়া হবে। সর্বোপরি এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব, আমাদের পূর্বপুরুষ যারা চলে গিয়েছে তাদের জন্য আমরা দোয়া করবো। আমরা যে শিক্ষাটা নিব আজকের মাহফিল থেকে, সেটা হলো আমার আপনার ওয়াদার, আমি আপনি যে আলোচনা শুনলাম, এই আলোচনার শুরুতেই আমি পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, সবাই একটু কষ্ট করে বলেন তো কত নম্বর সূরা? কষ্ট করে বলেন, কত নম্বর সূরা? 9 নম্বর সূরা, সূরা তাওবা। সূরার নাম কি বলেন? জোরে বলেন, সূরার নাম কি? একটু মুখস্থ করা দরকার। আসলে কি আজকে দিলাম 9 নম্বর সূরা, সূরার নাম কি? তাওবা। 119 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান করেছো, আমি আল্লাহ আমাকে ভয় করো। তার মানে আমার আপনার 1 নম্বর
আজকের আলোচনার যে ওয়ার্ড আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, 1 নাম্বার আমি আপনি ভয় করবো একজনকে, তিনি কে? 1 নাম্বার আল্লাহকে ভয় করবো। এরপরে আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আমরা কাদের সঙ্গী হব? বলেন বলেন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাব। এরপরে আল্লাহ সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত, 3 নম্বর সূরা, আয়াত নম্বর 110, আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান আনবে একজনের উপর, তিনি কে? সবাইকে বলো তিনি কে? তার মানে আজকের আলোচনা থেকে আমাদের যে শিক্ষা সেটা হলো আমি আপনি নিজে ভালো কাজ করব এবং ভালো কাজ সমাজে প্রতিষ্ঠিত করতে হবে আমাকে আপনাকে। কি কথা বলে? এটা তো আমার কথা না। আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। আল্লাহ বলেন না যে সৎ কাজ করো, তা'মানুনা বলেন না যে সৎ কাজের আমল করো, এটা বলেন না। আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ। এই তা'মুরুনা এই জায়গায় তাদের দুইটা কথা বলে দিয়েছেন। একটা হচ্ছে তুমি সৎ কাজটাকে নিজে করো এবং এটাকে সমাজে প্রতিষ্ঠা করো। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। তার মানে আমি আপনি যেই কাজ করি, খারাপ কাজ যদি আমার আপনার মধ্যে করার অভ্যাস থাকে, ওটা বাদ না দিয়ে যদি কাউকে বলি তুমি এটা করো, মনে বিড়ি করে যদি বিড়ি করে বলতে এই বিড়ি খাস না, বলবে নিজের সরকার আগে তেল। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে অসৎ কাজে বাধা প্রদান করতে যাব, তাহলে আমাকে আপনাকে অসৎ কাজ থেকে আগে দূরে থাকতে হবে। তার মানে 4টা কাজ: সৎ কাজ নিজে করা, সেটা প্রতিষ্ঠা করা, অসৎ কাজ থেকে নিজে দূরে থাকা, এবং অসৎ কাজ যেখানে আছে সেখানে বাধা প্রদান করা। আর বাধা প্রদান করতে গেলে যদি বিপদ আসে তা অকুল করা একজনের উপর, তিনি কে? সবাইকে বলো তিনি কে? এই 4টা কাজ যেন রব্বুল আলামিন আমাদের করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, ঘটনার শেষ অংশ যেটা আমি বলি, ইমাম বুখারী বলছেন তুমি যখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কৌশল করে আমার কাছ থেকে দিনারগুলোকে হাতিয়ে নেওয়ার জন্য কৌশল করেছো, আমি তখন সিদ্ধান্ত নিয়েছি আমি ওই জায়গাতে নৌযান যখন ওই জায়গাতে ছিল, অর্থাৎ তুমি যখন চিৎকার চেঁচামেচি শুরু করেছো, ওই সময় আমি চিন্তা করেছিলাম এই দিনারের প্রমাণ দিয়ে দিনারের মালিক আমি হয়ে যাব, তুমি যতই পরিকল্পনা করো না কেন। কিন্তু আমি ভেবে দেখলাম যদি আমি দিনারটা আমার কাছ থেকে পাই, পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে অপরাধী করা হবে, অভিযুক্ত করা হবে। যতক্ষণ না পর্যন্ত আমি প্রমাণ করতে না পারবো যেটা আমার দিনার, আমার দিরহাম, ততক্ষণ সময়ের জন্য হলেও তোমাকে চোর সাব্যস্ত করা হবে। আর আমাকে যদি চোর সাব্যস্ত করা হয়, যারা নবীকে সহ্য করতে পারে না তারা নবীদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসবে। কারণ আমার টার্গেটটা হলো, আমার কাজ হলো আমি নবীদের কথাগুলোকে সংগ্রহ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীদের কথাগুলোকে আমি সংগ্রহ করি। ইমাম বুখারী নবীজির কথাগুলো কেমন করে সংগ্রহ করেছেন? দীর্ঘদিনের পথ, 1 মাসের পথ পাড়ি দিয়েছেন। আলেম ওলামা এখানে আছেন, তারা সহজেই বুঝবেন। 1 মাস পথ পাড়ি দিয়েছেন। পাড়ি দিয়ে গিয়ে দেখবেন একজন ব্যক্তির কাছ থেকে তিনি হাদিস নেবেন। ওই ব্যক্তি, তার সামনে ছাগল আছে, ছাগলকে পাতা দেখিয়েছে, পাতা দেখায়, লোক দেখায় ছাগল যখন এগিয়ে এসেছে, পাতা না দিয়ে ছাগলকে ধরে ফেলেছে। কারণ ছাগল পালতে গেলে এমন কৌশল করার দরকার আছে না নেই? ইমাম বুখারী দেখেন যেই মানুষ অবলা জন্তুকে ফাঁকি দিয়ে পাতার লোক দেখায় কিন্তু পাতা খাওয়ায় না, এই লোকের কাছ থেকে আমি হাদিসই নেব না। বলেন আল্লাহু আকবার। আবার এটার দ্বারা মনে করেন যারা গরু ছাগল লালন পালন করে ওই ফাঁকি দেওয়া যাবে না, এটা কিন্তু আমি মাসালা দিলাম। উনি এটাকে অধিকতর তাকওয়ার কথা বলেছেন। কারণ যারা ছাগল পালে সবথেকে কষ্টের কাজ যদি হাইড্রোলিক ব্রেক মারে। কি কথা বলেন? ছাগলের ব্রেক কিন্তু হাইড্রোলিক ব্রেক। যদি ব্রেক মারে আপনি ওকে আর হাঁটায় নিয়ে আসতে পারবেন, খাইবে করে নিয়ে আসতে পারবেন। কি কথা বলেন? তাহলে তারা ছাগল পালে, তাদের ওটা বিষয়, ওইদিকে যাবো না, আপনারা কৌশল করিয়ে সমস্যা নেই। কিন্তু ইমাম বুখারীর কথা, আমি যদি নবীর হাদিস সংগ্রহ করি এমন লোকের কাছ থেকে করবো না যেই লোক এই কৌশলটাও করে, এই ফাঁকিটাও দেয় না। তার মানে ইমাম বুখারী কত সেন্সিটিভ ভাবে হাদিসগুলো সংগ্রহ করেছেন। তিনি বলছেন আমি তো নবীর কথাগুলো সংগ্রহ করি, যদি আমার উপরে চুরির তকমা থেকে যায়, যারা আমার বিপক্ষে যারা আছে, আমি অপরাধ করি আর না করি, আমার উপরে তকমা লাগানো আছে, আমাকে না ধরতে না পারলে শেষ পর্যন্ত ওই অস্ত্র ব্যবহার করবে। কি কথা বলেন? কি কথা বলেন? আরো পৃথিবীতে এইরকম অস্ত্র ব্যবহার করা, এইরকম শব্দ প্রয়োগ করা অপকৌশল আছে না নাই? আছে না নাই? সম্মানিত ভাইরা, কতগুলো বুঝে নেবেন, ইশারায় যথেষ্ট।
সম্মানিত আমার চৌরাসার ভাইয়েরা, ইমাম বুখারী বলছেন, আমার উপরে ক্ষণিক সময়ের জন্য চোররাবাদ আসুক, এটা আমি চাই নাই। দীর্ঘদিনের জন্য আমি 1000 দিনার নিয়ে বেরিয়েছি। পথের মধ্যে আমি কোথায় কি খাবো, কেমন করে চলবো, এই জন্য 1000 দিনার নিয়ে বেরিয়েছি। কিন্তু 1000 দিনার যদি আমার কাছে থেকে যায়, আমি তো চোর সাব্যস্ত হয়ে যাই। যেই রব আমাকে 1000 দিনার জমানোর সুযোগ দিয়েছেন, যেই রব আমাকে 1000 দিনার নিয়ে ঘর থেকে বের হওয়ার সুযোগ দিয়েছেন, ওই রব চাইলে আমাকে বাকি সময়টা পার করাবেন। এই কথা চিন্তা করি আমি আমার কাছে থাকা 1000 দিনারের থলেটাকে ওই জায়গাতে পানির মধ্যে ফেলে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম বুখারীর এই ঘটনা একদম অথেন্টিক ঘটনা, বানানো কোনো ইচ্ছা নয়। এই ঘটনা থেকে আমার আপনার শিক্ষা নিতে হবে। সেটা হলো, আমি আপনি যে কোনো পরিস্থিতিতে যদি আমাকে আপনাকে ইসলামের পক্ষে কাজ করতে হয়, আমাকে আপনাকে যদি ত্যাগ করতে হয়, ত্যাগ আমাকে আপনাকে করতে হবে। কি কথা বলেন? যেটা বলেন, এই ত্যাগ করতে গিয়ে ভরসা রাখবো আমরা একজনের উপরে, তিনি কে? সবাইকে বলবো তিনি কে? আমরা আলোচনা শুনলাম, 1 নম্বরে আমরা ভয় করবো আল্লাহকে, 2 নম্বরে আমরা থাকবো সত্যবাদীদের সঙ্গে। যারা মিথ্যাবাদী হবে এদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক হতে পারে, যারা হারাম হবে এদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক হতে পারে। যখন কোনো মানুষ নিজের টাকা হারাম বাড়িয়ে ফেলে, ও আর আল্লাহর দরবারে সম্মান পায় না। কি কথা বলে? যার আল্লাহর দরবারে সম্মান নাই, ওই ব্যক্তি কখনো মুসলমানের সঙ্গী হতে পারে। আমরা আল্লাহকে ভয় করব, আমরা সত্যবাদীদের সঙ্গী হব, সমাজের সৎ কাজ নিজে করব, সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজ থেকে নিজেকে দূরে রাখবো, এবং অসৎ কাজ যেখানে হবে ঐক্যবদ্ধ হয়ে সেখানে বাধা প্রদান করব। এই কাজ করে পৃথিবী থেকে যেন আমরা বিদায় হতে পারি। সত্যের ব্যাপারে আমাদের কোনো আপোষ হবে না। আর পৃথিবীতে সবচেয়ে বড় সত্য হলো একটি কিতাব, সেই কিতাবের নাম কি? সবাইকে বলে, সেই কিতাবের নাম কি? তার মানে সত্যবাদীদের সঙ্গী হতে হলে যার কাছে কোরআন আছে তারই সঙ্গী হতে হবে। রব্বুল আলামিন আমাদের কোরআনের সঙ্গী হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কোনো কথা আছে? সমাপনী কোনো কথা আছে? আচ্ছা, সবাই আস্তাগফিরুল্লাহ।